তোমাদের জন্য নতুন একটা রুটিন হয়েছে অনলাইন ক্লাসের। হ্যাঁ, অনলাইন ক্লাসের নতুন রুটিন হয়েছে, যেটা 13 তারিখ থেকে কার্যকর হবে। ঠিক আছে, সেখানে আমার বায়োকেমিস্ট্রি তোমরা রুটিনটা তো দেখছো, নতুন রুটিন পাইছো তোমরা সবাই? নো স্যার। ফার্স্ট ইয়ার তোমরা যারা আছো, না স্যার, 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ থেকে, সেটা হচ্ছে 13 তারিখ থেকে তোমাদের, হ্যাঁ, বায়োকেমিস্ট্রি আমার ক্লাস শুরু হবে। তোমাদের জানাই দিবে। হ্যাঁ, এটা খুব সম্ভবত 10টা 40-এ মনে হয় আমার ক্লাস শুরু হবে। ঠিক আছে, যাই হোক, এটা তোমরা ওই জানতে পারবা, তোমাদের অফিস থেকে জানা দিবে নতুন রুটিনটা। ঠিক আছে, তোমাদের সবাই ফার্স্ট ইয়ারের নাম সবাই হ্যান্ডবেচ। ইয়েস স্যার। ঠিক আছে, ইয়েস স্যার। গত ক্লাসে লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? আমাদের ডাইজেশন অফ এন্ড অ্যাবজর্পশন অফ লিপিড, তাই তো? ইয়েস স্যার। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ প্রোটিন। ওকে, সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, ইয়েস স্যার। দুইজনের শব্দ পাইছে, আর কারা কারা? ইসরাত জাহান, Yes, sir. Sona Jhan. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes. 08014 09063. Amish Sarkar, are you hear me? Okay, I will start now. About digestion and absorption of protein. So, what is the proteins of the diet? The dietary proteins are formed of long chains of amino acids. আমরা যে প্রোটিনটা ইনটেক করি, যে ইনজেকশন করি, যে প্রোটিনটা, সেটা কিসের মাধ্যমে তৈরি? অ্যামাইনো অ্যাসিড, নাকি? They are formed by long chains of amino acids. অ্যামাইনো অ্যাসিডে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা কিসের মাধ্যমে যুক্ত থাকে? They are linked together by peptide bond or peptide linkage. They are linked together by peptide bonds and form a long polypeptide chain. And this polypeptide chain folded to form protein. তার মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে হয়ে কি তৈরি করতেছে? প্রোটিন তৈরি করতেছে। এখন সেই প্রোটিনটাকে আমরা কি করতেছি? ইনটেক করতেছি, এবং সেটা কিভাবে ডাইজেশন হচ্ছে সেটাই আমরা পড়াবো, ডাইজেশন এবং অ্যাবজর্পশন। দ্যাট মিন্স ডাইজেশন করার জন্য কি করতে হবে? এই লং চেইন পলিপেপটাইডটাকে কি করতে হবে? ব্রেকডাউন করতে হবে। উই মাস্ট break down the long polypeptide chain and form the simple amino acid. তার মানে যে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিনটা তৈরি হচ্ছে, সেই অ্যামাইনো অ্যাসিডটাকে আবার আমরা সিম্পল ফর্মে নিয়ে আসবো, তাই না? এটাই তো ডাইজেশন। And then absorption of protein is done in small intestine. Okay, now the digestion of the protein in different parts of the gastrointestinal tract occur. কোথায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কিভাবে ডাইজেশন হচ্ছে সেটাই আমরা এখন পড়ানো শুরু করব। এট ফার্স্ট, তুমি যখন একটা প্রোটিন ইনটেক করলা, যেমন মাংস, মিট or fish or eggs, there are no proteolytic enzyme in your saliva or in our saliva, so there is no digestion of proteins in mouth. তার মানে আমাদের মুখে কি কোনো প্রোটিনের ডাইজেশন হবে? মানে প্রোটিন হজম যে শুরুটা, স্টার্ট অফ digestion of protein, is it occur in your mouth? কি কেউ তো রেসপন্স করতেছ না কেন? what are the cause? why? So, কোনো proteolytic enzyme নাই। yes, good. এই জিনিসটাই তোমরা ভুল করবে না, পরীক্ষায় তোমাদেরকে ভাইভাতে ধরা হয় যে তুমি যেটা প্রোটিন খাচ্ছ, একটা মাংস খাচ্ছ বা ডিম খাচ্ছ, হ্যাঁ, সেটা কি তোমার মুখে ডাইজেশন হচ্ছে কিনা? তোমরা কিন্তু অনেকেই বোকার মতো আনসার দাও যে ইয়েস,
এটা কখনো দিবা না, এটা প্রথমেই তোমাদের ইমপ্রেশনটা ভাইবা বোর্ডে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এক্সটার্নাল ইন্টারনাল দুইজনের কাছে ইমপ্রেশনটা নষ্ট। তোমরা কি বলবা? স্যার দেয়ার ইজ নো ডাইজেশন অফ প্রোটিন ইন মাউথ। তারপর তোমাকে কোশ্চেন করাবে হোয়াই, তখন আনসারটা কি হবে? ডিউ টু দেয়ার ইজ অ্যাবসেন্স অফ প্রোটিওলাইটিক এনজাইম ইন আওয়ার স্যালাইভা। কারণ আমাদের স্যালাইভাতে কোনো ধরনের কি নেই? প্রোটিওলাইটিক এনজাইম নেই। There is absence of proteolytic enzyme in our saliva, so there is no digestion of protein in mouth. তুমি সারাদিন যতই মাংস চাবাও, একটা মাংস টুকরা নিয়ে তুমি সারাদিন চাবাও, কোনো লাভ নাই। কিন্তু ফ্যাট কিন্তু ডাইজেস্টেড হয়। সিম্পল, some amount of fat is digested in our mouth due to presence of lingual lipase. আবার কার্বোহাইড্রেট হয় কেন? ডিউ টু সেলিভারি অ্যামাইলেজ। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় ভাইবা বোর্ডে যে কার্বোহাইড্রেট, লিপিড এন্ড প্রোটিন এই তিনটা বায়োমলিকুলস অথবা আমরা যে ম্যাক্রোমলিকুলস আমরা যে ইনটেক করি, কে কে মুখে ডাইজেশন হয় আর কার হয় না? আনসারটা একজন বলো তো। স্যার ফ্যাট হয়, কার্বোহাইড্রেট হয়, কিন্তু প্রোটিন হয় না। গুড। যদি বলে যে ফ্যাট এবং কার্বোহাইড্রেট কেন হচ্ছে? ডিউ টু প্রেজেন্স অফ লিপিড কার্বোহাইড্রেট লাইপেজ এন্ড সেলিভারি অ্যামাইলেজ। সেলিভারি অ্যামাইলেজকে টায়ালিনও বলা হয়। ঠিক আছে, টায়ালিন। ওকে, ওই দুইটা তোমাদেরকে বলা হয়েছে ফ্যাট ডাইজেশন এবং কার্বোহাইড্রেট ডাইজেশন যখন করানো হয়। ঠিক আছে, তারপর কি হচ্ছে? দেন সরাসরি প্রোটিনটা কোথায় চলে যাচ্ছে? দেন দিস প্রোটিন ইজ গো টু দা স্টমাক। তারপর প্রোটিনটা কোথায় চলে গেল? স্টমাকে চলে গেল। ঠিক আছে, এই যে এখান থেকেই শুরু হবে আসল কাজ। নাও the real function of protein digestion is start. এখানে দেখো তোমার লেখা আছে যে protein digestion begins in the stomach. Okay, it secretes gastric juice which contain hydrochloric acid and pepsinogen, that means proenzyme. proenzyme মানে কি? এনজাইমটা কি অ্যাক্টিভ ফর্মে থাকে নাকি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে? পেপসিনোজেন ইনঅ্যাক্টিভ ফর্ম। স্যার। গুড। আচ্ছা, যদি এটা অ্যাক্টিভ ফর্মে থাকতো কোনো সমস্যা কি? অ্যাক্টিভ ফর্মে থাকলে মনে করো যে পেপসিনোজেনটা তো তোমার স্টোমাকের গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে। ঠিক আছে, স্যার অটো ডাইজেস্টেড হয়ে যেত। গুড। কি আনসারটা দিলা? এটা রোল কত? 08095 স্যার। 95। তোমার নাম কি? বিষ্ণুপদ রানা স্যার। গুড, গুড আনসার। অটো ডাইজেশন আর অটো লাইসিস হয়ে যাবে। তার মানে কি হবে? ধরো মনে করো যে পেপসিনোজেনটা পেপসিন ফর্মে আছে, তখন সেক্ষেত্রে কি হবে? অটো ডাইজেশন। সেক্ষেত্রে আমাদের স্টোমাক কি হয়ে যাবে? ফুটা হয়ে যাবে না? ছিদ্র হয়ে যাবে না? There Yes, sir. must be perforation of our stomach. So যে উপরওয়ালা আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দেখো কি সুন্দর সিস্টেম করে দিয়েছে। পেপসিনোজেন kept in this proenzyme form, so there is no autolysis of stomach. But when this pepsinogen is came to the stomach, সেল থেকে রিলিজ হয়ে যখন স্টমাকে আসে, then with the acidic pH মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে, when it presence in a acidic pH, that means in low pH, pepsinogen is become activated. Okay, এবং অ্যাক্টিভেটেড হয় সেটা কি হয়ে যায়? পেপসিন হয়ে যায়। কি হয়? পেপসিন। এটা তোমরা দেখবা, দেখছো এটা তখন কি হয়? পেপসিন। এই যে দেখো, secreted as a pepsinogen activated by hydrochloric acid. ওকে, তারপর কি করতেছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই পেপসিন? In presence of pepsin and gastric hydrochloric acid, protein is converted into proteases, peptones, and a few polypeptides.
activated by hydrochloric acid or autocatalytically by the other pepsin molecule. Ultimately, this hydrochloric acid and pepsin দুইটা মিলা কি করতেছে প্রোটিনকে ডিনেচার করতেছে এই যে দেখো the low pH denature proteins making them more susceptible to hydrolysis by enzyme. আগে প্রোটিনটাকে কি করে দিতেছে ডিনেচার করে দিতেছে কে করে দিতেছে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমরা denaturation are you know about the denaturation Yes. in your Yes, sir. Sir, in loss your of secondary, tertiary structure and remaining primary structure. good সুন্দর আনসার দিছো কে রোল কত তোমার Sir, 09052. 09052 খুব সুন্দর আনসার দিছো আসলে ডিনেচারেশন কি হচ্ছে ডিনেচারেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের স্বপ্ন আকারে আসে রিটেনে আসে after denaturation the protein is secondary or tertiary quaternary structure কি হয়ে যাচ্ছে লস হচ্ছে এবং কি স্ট্রাকচারটা থেকে প্রাইমারি স্ট্রাকচার রিমেইন আর প্রাইমারি স্ট্রাকচার থাকা মানে কি প্রোটিনটা কি অ্যাক্টিভিটি মানে এটার যে ফিজিওলজিক্যাল ফাংশন অলরেডি লস এটাকে বলা হয় ডিনেচার্স তার মানে যখন এই প্রোটিনটা স্টমাকে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথমে সে তাকে কি করতেছে মানে ডিনেচার করে দিতেছে মানে ভেঙে দিতেছে ভেঙে ডিনেচার করে দিতেছে তারপরে এনজাইম কাজ করা শুরু করে then the enzyme is start its function after denaturation by hydrochloric acid okay and release কি রিলিজ করতেছে এটা তোমরা কাগজে খাতায় লেখো সেগুলো হচ্ছে প্রোটিওজেস পেপটোনস এন্ড পলিপেপটাইডস কি প্রোটিওজেস পেপটোনস এন্ড পলিপেপটাইডস সবাই শুনতে পাচ্ছ প্রোটিওজেস Yes, sir, শোনা যাচ্ছে। কি তিনটা একটা হচ্ছে প্রোটিওজেস দেন তোমাদের এই স্লাইডের সাথে অনেক কিছু তোমরা আমি মুখে বলতেছি তোমরা লিখে নিবা ঠিক আছে দেন রিলিজ প্রোটিওজেস পেপটোনস এন্ড a few polypeptides so একটা নতুন ইনফরমেশন তোমরা জেনে রাখো a gelatinase that liquefies gelatin is also found in the stomach জিলাটিন আমরা যদি কোনো জিলাটিন জাতীয় খাবার খাই এটা এক ধরনের অন্ডাকৃত প্রোটিন এটা যদি খাই তখন সেখানে এক ধরনের এনজাইম থাকে সেটা হচ্ছে জিলাটিনেস ওকে chymosin a milk clotting gastric enzyme also known as renin is found in the stomach of young animals but is probably absent in humans তবে এটা বলা হয়ে থাকে যে বাচ্চাদের থাকে রেনিন সেটা কি দুধের ভিতর যে একটা থাকে মিল্ক ফ্লোটিং গ্যাস্ট্রিক এনজাইম রেনিন ওকে মিল্ক ফ্লোটিং সেটা কি করে যে ছোট বাচ্চাদের দুধ খায় সেই দুধটাকে কি করতেছে দুধের ভিতরে যে প্রোটিন আছে সেটাকে ব্রেক ডাউন করতেছে সেটা হচ্ছে রেনিন ওকে তাহলে প্রোটিনটা পেপসিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুইটার মাধ্যমে ভেঙে কি হচ্ছে প্রোটিওজেস পেপটোন এন্ড পলিপেপটাইডস এটাতে যাতে কোনো ধরনের ভুল না হয় ঠিক আছে the hydrochloric acid তোমার তখন কোশ্চেন আসতে পারে সো what are the function of the hydrochloric acid এছাড়াও এটা তোমাদের রিটেনও কোশ্চেন আসতে পারে what are the function of the hydrochloric acid এটা অনেকবার তোমাদের বলা হয়েছে সেটা কি denatures protein এই যে যেটা বললাম যে denatures প্রোটিনকে ডিনেচার করতেছে সো denatures protein তারপর হচ্ছে pH টাকে কি করতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিক্রিজ করতেছে ডিক্রিজ pH পরে কত আসছে pH 2 to 3 so in decreased pH pepsinogen act properly pepsinogen কাজ করার জন্য অবশ্যই কি হতে হবে pH টা অনেক কম হইতে হবে সেটা কত 2 to 3 kill some bacteria তুমি খাবারের সাথে অনেক ধরনের ব্যাকটেরিয়া প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হ্যাঁ আমরা ইনটেক করি নাকি হ্যাঁ আমি বলছিলাম না এর আগে ক্লাসে তোমাদেরকে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া ইনটেক করি সেই ব্যাকটেরিয়াগুলো কে কিল করতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড they kill some bacteria okay and also this hydrochloric acid helps in the absorption of vitamin B12 সবাই শুনতে পাচ্ছ Yes, sir, জি শোনা স্যার যাচ্ছে। Yes, sir.
এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত যতটুকু পড়াইছি? এনি কোশ্চেন? নো স্যার। স্যার এই সেলের যে অ্যাকশনটা বললেন ওখানে স্যার ওই অ্যাক্টিভেশন অফ পেপসিনোজেন এন্ড প্রোলিন কি অ্যাড করা যাবে? হ্যাঁ, মানে এই কোশ্চেনটা সেলে যে পুরো করে অ্যাকশনটা দেন। বললেন, হ্যাঁ, পেপসিনোজেন এবং কি পেপসিনোজেন এন্ড এবং প্রোলিনের যে অ্যাক্টিভেশন ওইটা কি স্যার অ্যাড করা যাবে ওখানে? অ্যাড করা যাবে কিনা ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা, এই যে এটা হ্যাঁ এখানে হ্যাঁ স্যার। দেয়া আছে, এই যে দেখো, এই যে গুড, সুন্দর একটা কোশ্চেন করছো তুমি। এই যে এখানে দেওয়াই আছে এটা, অ্যাক্টিভেট পেপসিনোজেন। এই কথাটার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন? It will indicate that this hydrochloric acid activate the proenzyme pepsinogen and ultimately form pepsinogen to pepsin. বুঝতে পারছো তুমি? ইয়েস স্যার। হ্যালো, তোমার কোশ্চেনটা হচ্ছে যে তোমার এই ফাংশনটা এটাতে যুক্ত করতে পারবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এখানে আনসার আছে, এই যে দেখো, অ্যাক্টিভেট পেপসিনোজেন। সংক্ষেপে তোমার পরীক্ষার সময় তো এত সময় নাই ইলাবোরেটরি লেখা, তখন তুমি কি লিখে দিবে? এটা এই যে দেখো, অ্যাক্টিভেট পেপসিনোজেন। কে করতেছে অ্যাক্টিভেটটা? হু ডু ইট? দিস এই হাইড্রোক্লোরিক সেল অ্যাসিড। হ্যাঁ, গুড, এবার বুঝতে পারছো তো এটা? ইয়েস স্যার। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফাংশনই তাহলে তুমি এটা দিবে, অ্যাক্টিভেট পেপসিনোজেন, সাথে এই লাইনটা যুক্ত করে দিবে, ইউ উইল অ্যাড the activate pepsinogen and convert it from pepsinogen to pepsin. Okay, activate pepsinogen and convert it from pepsinogen to pepsin. Okay, বুঝতে পারছো এবার? ইয়েস স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? দেখো তোমরা একটা পিকচার, there is a picture, তুমি দেখো, this is a long polypeptide chain. These rounds ball, pink color, yellow color, these are amino acid. Violet color, blue, these are all are amino acid and linked together by peptide bond. And by the action of the pepsin, it will break down to form, এই যে দেখো, পলিপেপটাইড চেইনটা ভেঙে পেপটন, হ্যাঁ, প্রোটিনটা ভেঙে কি হয়ে যাচ্ছে? ছোট ছোট পলিপেপটাইড চেইন হয়ে যাচ্ছে, প্রোটিওজেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? Now, in a small intestine, okay, the neutral pH of the duodenum denatures pepsin. যে পেপসিনটা, পেপসিনও তো নিজেও কিন্তু একটা প্রোটিন। পেপসিন কি? পেপসিন নিজেও একটা প্রোটিন, ইটস itself is a protein. So the neutral pH of the duodenum, duodenum-এ যাওয়ার পরে pH টা নিউট্রাল হয়ে যায়। কেন? কে বলতে পারো? pH of the chyme, কাইন মানে কি? তুমি যে খাবারটা খাইছো, হ্যাঁ, সেটা মোটামুটি স্টমাকে ডাইজেস্ট হয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যাচ্ছে, সেটাকে বলা হয় কাইন, CHYM, কাইন। সো দ্য অ্যাসিডিক কাইন, স্টমাকে যেটা হয় এটা অ্যাসিডিক কাইন, when it's go to its duodenum it will become neutral. কেন বলতে পারো কেউ? আনসার দিতে পারবা? একজন আনসার দাও তো, কেন, why or how it Sir, become? presence of bicarbonates. Good. From where this bicarbonate rich fluids come? So from gastric juice. স্যার ফ্রম বাইল। কারোটাই হয় না। Pancreas. Pancreas. Good. Pancreas. Pancreas. From pancreatic juice secretion. Pancreatic juice কি থাকে? অনেক ধরনের pancreatic, several types of pancreatic enzyme is present. এবং সেখানে কি থাকে? Bicarbonate rich fluid is present in pancreatic juice. Then what are the function of this bicarbonate? This bicarbonate is causes কি? Neutral or neutralization by acidic chyme. So তখন কি হয় যে in these pancreatic juices there are several types of proteolytic enzymes. এরপর তোমাদের ভাইবাতে কোশ্চেন করা হবে, please tell about the proteolytic enzyme present in pancreatic juices. তখন তুমি আনসার দিবে কি? The pancreatic juice containing proteolytic enzymes are trypsin, chymotrypsin. এই যে দেখো, trypsin, chymotrypsin, elastases and carboxypeptidases. সবাই দেখছো? ওকে,
So in the duodenum, here trypsin and chymotrypsin of pancreatic juice act on broken and unbroken peptone and converts it into polypeptide. এই জিনিসটা সবাই লিখে নাও। প্রথম যেটা গ্যাস্ট্রিক জুস মানে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড পেপসিন কি করতেছে, প্রোটিউসেস পেপটোনস এন্ড পলিপেপটাইড ফর্ম করতেছে, ব্রেকডাউন টু ফর্ম proteases, peptones and polypeptides. These proteases, peptones and polypeptides by the action of trypsin, chymotrypsin, carboxypolypeptidase and elastases to form polypeptides, amino acids. Polypeptides and amino acids. সবাই বুঝতে পারছো? all of you Yes, understand sir. it? Yes, কি sir. মাথায় জ্যাম খেয়ে যেতেছে? মানে ব্যাপারটা হচ্ছে যে প্রোটিউজ এবং পেপটোনসটাকে পেপসিন ব্রেকডাউন করতেছে, সেটাকে আবার পুনরায় ব্রেকডাউন করতেছে কে? अगेन ইট উইল বি ব্রেকডাউন বাই, কারণ অ্যামাইনো অ্যাসিড তো আমার এখনো তৈরি হয় নাই বডিতে, আমার দরকারটা কি? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনটা ডাইজেশন হয়ে কোন ফর্মে অ্যাবজর্ব হবে? অ্যামাইনো অ্যাসিড ফর্মে অ্যাবজর্ব হবে, তাই না? So the proteases and peptones again digested by trypsin, chymotrypsin, elastase and carboxypeptidase and form amino acid and polypeptide. কিছু পরিমাণে পলিপেপটাইড থেকে যায়, এগুলোকে এই এনজাইমগুলো ভাঙতে পারে না। নিশ্চয়ই আরো কোনো এনজাইম আছে যারা কিনা এটাকে ভাঙবে। সবাই শুনতে পারতেছো? হ্যাঁ? Yes, sir. জি স্যার। ওকে। হ্যাঁ, কোন কোশ্চেন? এনি কোশ্চেন? আমি এখনো শেষ করি নাই, তারপর দেখ। এই যে দেখো, trypsin and chymotrypsin split the proteins into smaller peptides and some single amino acid. AA means amino acid. বুঝাতে পারছি? ট্রিপসিন এবং কাইমোট্রিপসিনের কাজটা কি? খুব সুন্দর করে তোমাদের বইয়ে লেখা আছে, দেখবা। The main function of the trypsin and chymotrypsin enzyme is split proteins into smaller peptides, ছোট ছোট পেপটাইড, and some single amino acid, এবং কিছু ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডে ভেঙে। They break down the proteins into smaller peptides and some single amino acid. তারপরে যে এনজাইমটা সেটা কি? কার্বক্সিপেপটাইডেজ। এই এনজাইমের নামের সাথেই কিন্তু অনেক কিছু জড়িত আছে। There are several matters that will attach with its name, the name of this enzyme. এই যে দেখো, কার্বক্সিল, this carboxy means এই এনজাইমটা, this enzyme act on carboxyl end of the proteins. প্রোটিনের কয়টা এন্ড থাকে? দুইটা এন্ড থাকে না? Yes, sir. N-terminal end and C-terminal. C-terminal. Good. The C-terminal এন্ডে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, হ্যাঁ, সেটাকে ভাঙে কে? কার্বক্সিপেপটাইডেজ, এই এনজাইমটা। ঠিক আছে? বুঝতে পারছো তো সবাই? Yes, sir. আচ্ছা, তারপরে একটা এনজাইমের নাম আমরা বলছি, এই যে দেখো এখানে, সেটা হচ্ছে ইলাস্টেজেস। ইলাস্টেজেস অথবা এটা প্রো ইলাস্টেজেস আকারে থাকে। So these elastases give rise to elastase that in turn digest the elastin fibers that hold meat together. এই যে ইলাস্টেজেস, এই এনজাইমটা কাকে ভাঙতেছে? ইলাস্টিন ফাইবার্স, এবং এই ইলাস্টিন ফাইবার্স গুলোকে কি করতেছে? ব্রেকডাউন করতেছে। ওকে, ইলাস্টিন ফাইবার গুলো আসলে মূলত কি করে? তারা হচ্ছে যে এই ফাইবার গুলো, যে প্রোটিন গুলোকে কি করে? একুমুলেট করে রাখে। যে অ্যামাইনো অ্যাসিডের যে চেইন গুলো আছে সেগুলোকে একসাথে একুমুলেট করে রাখে কে? ইলাস্টিন। আমার ডাইজেশন করতে হলে তো অবশ্যই ইলাস্টিনকেও ভাঙতে হবে, তাই না? We must break down the elastin fibers
So this is done by the enzyme elastase. All of you understand? সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. ওকে, এবার আমরা চলে যাব স্মল ইন্টেস্টাইন থেকে কোথায়? এই যে দেখো, এই যে luminal surface of small intestine contain aminopeptidases. Luminal surface. Okay. আচ্ছা, luminal surfaceটা কি? লুমেনে যে সারফেসটা থাকে আমাদের স্মল ইন্টেস্টাইনের যে সেলগুলো, এগুলো কি এন্ড্রোসাইট বলি না আমরা? এদেরকে কি বলি আমরা? এন্ড্রোসাইট নাকি? So Yes, sir. digestion of peptides by peptidases নামক একটা হরমোন আছে, অথবা aminopeptidases. ওকে, এই যে দেখতে পাচ্ছ তো, luminal surface of the small intestine contain aminopeptidases. So an exopeptidase that repeatedly break the N-terminal residue from oligopeptide to produce free amino acid and smaller peptide. আচ্ছা, এর আগে আমরা কার্বক্সি পলিপেপটাইডেজ এনজাইম পড়ছি না? সেটা কি করে? It will break down the carboxyl end. হ্যাঁ, আর এক্সোপেপটাইডেজ, যেটা এক্সোপেপটাইডেজ, সেটা কি করতেছে? N-terminal এন্ডে যে অ্যামাইনো অ্যাসিড গুলো, সেগুলোকে কি করতেছে? ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিডটাকে ফ্রি করতেছে। The N-terminal in exopeptidases free or break down the polypeptide chain and form free amino acid and smaller peptide. Polypeptide থেকে কি হচ্ছে? পেপটাইড হয়ে যাচ্ছে না এখন? সবাই বুঝছো? All of you understand it? Yes, sir. Yes, sir. Good. Yes, sir. So the last digestion of the proteins in the intestinal lumen is achieved by the enterocyte. সর্বশেষ কাজটা তাহলে কে করতেছে? এন্টেরোসাইট করতেছে। ওকে, that line in the villi of the small intestine, mainly in the duodenum and jejunum. তার মানে প্রোটিন ডাইজেশন আমার কোথায় পর্যন্ত হচ্ছে? ডিউডেনাম এবং জেজুনাম পর্যন্ত হচ্ছে। তোমাদেরকে যদি বলা হয় ঠিক আছে ডাইজেশনটা কোথা পর্যন্ত চলতে থাকে, কি বলবা তোমরা? ডিউডেনাম থেকে, হ্যাঁ, মেইনলি দ্য ডিউডেনাম এন্ড জেজুনাম, ঠিক আছে, জেজুনাম পর্যন্ত সেটা চলে যায়। সো দিস সেলস হ্যাভ এ ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডার মানে কি? ওই যে বলছিলাম তোমরা সকালবেলা ব্রাশ করো না, তোমাদের যে টুথব্রাশ, এই টুথব্রাশের মতো কিছু কি আছে? মাইক্রোভিলাই আছে। কোথায়? দিস মাইক্রোভিলাই ইজ প্রেজেন্ট ইন দ্য লুমিনাল সারফেস অফ আওয়ার এন্টেরোসাইট। আমাদের ইন্টেস্টাইনে যে কোষগুলো আছে সেগুলোকে কি বলে? What are the name of the cell of small intestine? That means in the duodenum they are called enterocyte. এই এন্টেরোসাইটের উপরে সারফেসটাকে, উপরে আপার সারফেসটাকে বলা হয় লুমিনাল সারফেস, এবং এই লুমিনাল সারফেসে কি থাকে? মাইক্রোভিলাই থাকে, এবং সেখান থেকেই এই এনজাইমগুলো রিলিজ হচ্ছে। তার মানে যেভাবে হোক এই প্রোটিনকে ভেঙে টুকরো টুকরো করে আমরা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করব, তারপর আমরা এটা শরীরের ভিতরে আমরা অ্যাবজর্ব করব। কথাটা বুঝতে পারছো? এবং সেই কাজটা আমাদের ইন্টেস্টাইনের ভিতরেই করতে হবে। এন্টেরোসাইটের কিছু পরিমাণ ডাইজেশন হয়, ঠিক আছে? So the brush border consists literally of hundreds of microvilli projecting from the surface of each cell. In the cell membrane of each of these microvilli are multiple peptidases that protrude through the membrane to the exterior. কথাটা আমি তোমাদের একটু আগে বললাম যে মাইক্রোভিলাই গুলো সেলের সারফেস থেকে উপরের দিকে কি বের হয়ে থাকে। So two types of peptidase enzymes are specifically important. এই জিনিসটা সবাই লেখো, সবাই লেখো। Two types of peptidases is very important. Aminopolipeptidases and dipeptidases. কি? Aminopolipeptidases and dipeptidases. এগুলো কি? ব্রাশ বর্ডার এনজাইম। দেখছো সবাই? These are brush border enzyme. Aminopolipeptidases and dipeptidases. দেখছো সবাই? দেখেছো এটা?
Hello? Yes, sir. Yes, sir. Yes. অ্যামাইনো পলিপেপটাইডেজেস এন্ড ডাইপেপটাইডেজেস এই দুইটার নাম সবাই দেখছো? Yes, sir. Yes, এই sir. দুইটা হচ্ছে পেপটাইডেজ এনজাইম প্রেজেন্ট ইন জেজুনাম। তারা কি পেপটাইডেজ এনজাইম, একটা হচ্ছে অ্যামাইনো পলিপেপটাইডেজেস আর একটা কি ডাইপেপটাইডেজেস। ওকে, so they succeed in splitting the remaining larger polypeptides into tripeptides and tripeptides. Tripeptide এবং ডাইপেপটাইডে কি করে পরিণত করে। ওকে, then both the amino acids and the dipeptides and tripeptides are easily transported through the microvillar membrane and enter into the enterocyte. পরবর্তীতে কি হচ্ছে, এই ডাইপেপটাইড ট্রাইপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড, দিস ডাইপেপটাইড ট্রাইপেপটাইড এন্ড অ্যামাইনো অ্যাসিড কি হয়, দে আর এন্টার ইনটু দা এন্টারোসাইট। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো? তার মানে কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড এন্টারোসাইটে ঢুকে গেছে, ডাইপেপটাইড ট্রাইপেপটাইডও ভেঙে কোথায় ঢুকে গেছে, কোষের ভিতরে ঢুকে গেছে, এন্টারোসাইটে ঢুকে গেছে। এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। আন্ডারস্ট্যান্ড? তার মানে এখনো কিছু পরিমাণ ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড কি রয়ে গেছে, কোথায় রয়ে গেছে, এন্টারোসাইটের ভিতরে। এন্টারোসাইটের ভিতরে তারপর এগুলো কি হবে, ডাইজেশন হবে। So finally, inside the cytosol of the enterocyte are multiple other peptides that are specific for the remaining types of linkages between the amino acid. এই যে আমরা যে প্রোটিনটা ইনটেক করলাম, বাকি যে প্রোটিনের যে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড যে সেলের তোমার এন্টারোসাইটের ভিতরে ঢুকছে, এগুলো তো সরাসরি ট্রাই এবং ট্রাইপেপটাইড হিসেবে ব্লাডে যাবে না, যাবে? They don't go to your blood as a form of dipeptide or tripeptide. কখনোই যাবে না। তাহলে তাদেরকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড অবশ্যই তৈরি করতে হবে, এবং সেটা কে করবে? There are specific form of peptidases present in enterocyte. মানে কোষের ভিতরে স্পেসিফিক ফর্মের একটা কি থাকে, পেপটাইডেজেস এনজাইম থেকে, যে কিনা ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইডকে ব্রেকডাউন করতেছে এবং আলটিমেটলি কি অ্যামাইনো অ্যাসিড তৈরি করতেছে। বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, গুড। তো মোটামুটি আমরা প্রোটিনের ডাইজেশন এখান পর্যন্ত ডাইজেশনটা হইছে, ঠিক আছে? কিন্তু প্রোটিন ডাইজেশন করতে গেলে তোমাদের আরেকটা জিনিসও পড়তে হবে, জানতে হবে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমরা যে প্রোটিনটা খাচ্ছি, সেই প্রোটিনের ভিতরে কি আছে, ডিএনএ আর আছে না, ডিএনএ এবং আরএনএ। তুমি যে মাংস খাচ্ছ, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, ল্যাম, হ্যাঁ, ডিম খাচ্ছ, হ্যাঁ, সেই প্রোটিনে কি থাকে, ডিএনএ আরএনএ থাকে না? মানে নিউক্লিক অ্যাসিড যেটাকে আমরা বলি, কি বলি, নিউক্লিক অ্যাসিড। দিস নিউক্লিক অ্যাসিড, হাউ দে আর ডাইজেস্টেড? Nucleic acids are split into nucleotides in the intestine by the pancreatic nucleases. Pancreas থেকে আরেকটা হরমোন আসে, সেটার নাম কি, pancreatic nucleases, that will digest the nucleic acid and form nucleotide. বুঝতে পারছো সবাই? Yes, sir. এবং এটা কোথায় থাকে? Enzymes that appear to be located on the luminal surface of the mucosal cells. The nucleosides are then split into their constituent sugars, purine and pyrimidine bases, and then the bases are absorbed by active transport. আমরা ডিএনএ আরএনএ পড়ার সময় কি বলছিলাম, যে ডিএনএ আরএনএ কিন্তু কি থাকে, নাইট্রোজেনাস বেস থাকে না, তখন কি হয়, এগুলা ভেঙে নাইট্রোজেনাস বেসগুলা অ্যাবজর্পশন হয়ে যায়। এটা অল্প ছোট আকার, এটা একটু তোমরা পড়ে নিবা যে নিউক্লিক অ্যাসিড কিভাবে ডাইজেশন হচ্ছে এবং অ্যাবজর্পশন হচ্ছে। বুঝতে পারছো সবাই? Yes, sir. তার মানে আমাদের কি হলো, ডাইজেশন অফ প্রোটিন ইজ কমপ্লিট। মুখে কিছু হচ্ছে না, কোথায় চলে যাচ্ছে, স্টমাকে। স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন কি করছে, পলিপেপটাইড করতেছে, সেখান থেকে চলে যাচ্ছে স্টমাকে। ডিউডেনামে, ডিউডেনামে কি হইতেছে, প্যানক্রিয়াটিক কার্বক্সি পলিপেপটাইডেস, ট্রিপসিন, কার্বোট্রিপসিন এরা এদেরকে ভাঙতেছে, সেখান থেকে চলে যাচ্ছে জেজুনামে। সেখানে কি হচ্ছে, রাসবর্ডের যে এনজাইম গুলো আছে সেগুলো ভেঙে কি করতেছে, ফ্রি অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড।
তখন ডাইপেপটাইড ট্রাইপেপটাইড কোথায় যাচ্ছে এবং অ্যামিনো অ্যাসিড এন্টেরোসাইটে যাচ্ছে। এন্টেরোসাইট থেকে কি হচ্ছে স্পেসিফিক টাইপ অফ পেপটাইডেজ হরমোন সেগুলোকে ভেঙে ফ্রি অ্যামিনো অ্যাসিড করতেছে। শেষ, প্রোটিন ডাইজেশন হয়ে Sir, গেছে। হ্যাঁ বলো sir, where Question? milk is being digested? হ্যাঁ কি বললা? Where milk is digested? I'm not understand. Please speak loudly. Sir, milk. Sir, where milk is digested, sir? Milk. Yes, sir. হ্যাঁ গুড। ওই যে আমি তোমাদের বলতেছিলাম যে মিল্কে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে রেনিন একটা এনজাইম আছে, মিল্ক ক্লটিং এনজাইম। In case of infants, this milk clotting enzyme renin will digest the protein that is present in milk. Understand? Renin. But in case of adult, এটা তো আমি বলতেছি ছোটদের ক্ষেত্রে, for infant, but in case of adult, suppose you, Yes, sir. তোমার ক্ষেত্রে কি হবে? In case of adult or younger children, when they intake the milk protein at first clotted by hydrochloric acid by denaturations. You can do a experiment in your house. Are you know about the yogurt? Yes, sir. Yes, sir. Yogurt. Yes, sir. How the yogurt is formed? এই দুধের ভিতরে কি করতেছে জানো? এই যে সাইট্রিক অ্যাসিড, there is also মানে acid is present in citric acid. Citric acid is added to the milk, so the milk protein is denatured and it will be clotted and form the yogurt. সবাই বুঝতে পারছো তো? Are all of you understand how the protein is Yes, sir. clotted in Yes, sir. milk? Yes, sir. মানে দুধের ভিতরে, মানে দুধের যে প্রোটিনটা থাকে সেটা কিভাবে ক্লটেড হচ্ছে? তুমি দুধের সাথে বাসায় বসে তুমি দুধের সাথে তোমাদের মানে যে গরুর দুধ বা মনে করো যে ছাগলের দুধ, এটার ভিতরে তুমি কি দিয়ে দাও? সাইট্রিক অ্যাসিড মানে লেবুর রস দিয়ে দিলে কি হবে? এটা দেখবা যে এটা ক্লটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার সেখান থেকে কিন্তু ইয়োগার্ট তৈরি হচ্ছে, দই তো কিন্তু এভাবেই তৈরি হয়। ঠিক ইন দ্য সেম ওয়ে প্রোটিন ইজ ডাইজেস্টেড, মিল্ক প্রোটিন ইজ ডাইজেস্টেড ইন আওয়ার স্টমাক। বুঝতে পারছো যে কোশ্চেনটা Yes, sir. করছো তুমি? আন্ডারস্ট্যান্ড ইউ? Yes, sir. Okay, good. Now the absorption of protein. Very easily way it will absorb. You see, দেখতে পারছো? Co-transport. You see the amino acid present in intestinal lumen. Okay, and there sodium. You see, this amino acid and sodium, they use common carrier. দুইজনে একই নৌকা ব্যবহার করে, কারণ কোন ক্যারিয়ার প্রোটিন ছাড়া তো কোষের ভিতরে, সেলের ভিতরে যেতে পারবে না। পারবে না। So they use common carrier protein, this amino acid and sodium, and enter into the cell. Okay, এটাকে বলা হয় কি? Co-transport. This is called co-transport. This is one type of membrane transport process. And this membrane transport process, amino acid is enter into the cell, and from cell it is enter into the capillary and then portal vein by vacillated diffusion, vacillated transporter এর মাধ্যমে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাশ বর্ডার। এখানে দেখো যেটা যে at least 7 different transport system for amino acids into the enterocyte. 5 of these require sodium and co-transport amino acids, and sodium in a fashion similar to the co-transport of sodium and glucose. Okay, two of these 4 also require chloride. In two system, transport is independent of sodium. একটা জিনিস তোমরা লেখা রাখো, এটা জ্ঞাননে আছে,
গ্যানন আছে না সবার কাছে? অল অফ ইউ হ্যাভ দ্য গ্যানন বক্স। গ্যানন সবার কাছে আছে? গ্যানন ফিজিওলজি Yes, গ্যানন sir. তোমরা ফিজিওলজি গ্যানন থেকে তোমরা অ্যাবজর্পশনটা পড়ে নিবা। অ্যাবজর্পশন তোমরা অবশ্যই ইউ মাস্ট রিড দ্য গ্যানন 24th or 23rd এডিশন, সেখান থেকে তোমরা দেখে নিবা যে ডাই এন্ড ট্রাইপেপটাইডস are transported into the enterocyte by a system that required hydrogen ion instead of sodium. ওই যে বলছিলাম যে ডাই এবং ট্রাইপেপটাইড গুলা অ্যাবজর্ব হয়ে কোথায় যাচ্ছে? এন্টেরোসাইটে যাচ্ছে না? যাচ্ছে তো কিছু পরিমাণে ডাই এবং ট্রাইপেপটাইড। তারা কিভাবে যাচ্ছে? তারা কিন্তু they use co-transport but they don't use sodium, they use hydrogen ion instead of sodium. তখন এই সোডিয়ামের জায়গায় কে থাকে? হাইড্রোজেন আয়ন থাকে। Understand? So there is very little absorption of larger peptides. বড় বড় পেপটাইড গুলোর absorption সাধারণত হয় না। In the enterocyte, amino acid released from the peptides by intercellular hydrolysis, plus the amino acids absorbed from the intestinal lumen and brush border are transported out of the enterocyte along their basolateral border by at least 5 transporter system. Okay? এখানে তোমরা যদি পরীক্ষায় আসে তোমরা ইজিলি এটা বলে দিবা যে কোট্রান্সপোর্ট, সোডিয়াম কোট্রান্সপোর্টের মাধ্যমে। আর যে পেপটাইড এবং ট্রাইপেপটাইড গুলো আছে তারা কিভাবে হচ্ছে? দে আর অ্যাবজর্বস ইউজ কোট্রান্সপোর্ট সিস্টেম কি ইউজ করতেছে? হাইড্রোজেন আয়ন, নট সোডিয়াম। সবাই এটা মনে থাকবে তো? ডাইপেপটাইড Yes, এন্ড sir. ট্রাইপেপটাইড also Yes, sir. enter by co-transport use of hydrogen ion instead of sodium. আচ্ছা, প্রোটিন অ্যাবজর্পশন সম্পর্কে আমি তোমাদের একটা ছোট জিনিস বলি যে আমরা যে প্রোটিনটা আমাদের স্টুলে কি প্রোটিন পাওয়া যায়? নরমালি সাধারণত তেমন একটা প্রোটিন স্টুলে থাকে না। তবে কারো যদি ম্যাল নিউট্রিশন থাকে, হার্ট নার্ভ ডিজিজ, there is a heart nerve disease or intestinal disease, celiac disease, এই ধরনের ক্ষেত্রে তোমাদের ক্লিনিক্যাল বিষয়গুলো জানা দরকার। ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে কি হয়? আমাদের ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম প্রোটিনটাকে কি করতে পারে না? অ্যাবজর্ব করতে পারে না। ইন্টেস্টাইনাল enterocyte cannot absorb amino acids or proteins, so they are gained through stool. এই ধরনের পেশেন্টের কি থাকে? ম্যাল নিউট্রিশন থাকে। ম্যাল নিউট্রিশন, প্রোটিন যদি তোমার শরীরে না যায় তাহলে কি হবে? তুমি আস্তে আস্তে তোমার বডি ওয়েস্টিং হবে না, মাসল ওয়েস্টিং হবে না, মাসল গুলো আস্তে আস্তে ভেঙে যাবে না? এই ধরনের অনেক ডিজিজ আছে। ঠিক আছে? আবার দেখবা যারা বয়স্ক, তোমাদের বাসায় দাদা দাদা নানা নানি আছে কারো বাসায়? your grandfather, grandmother, are you have grandmother or Yes, sir. father? Yes, sir. You see that their muscles are wasted. দেখবা তার অনেক চিকন না? স্বাস্থ্য ভাঙে না অনেক? Yes, sir. Yes. What are the causes? The causes is that after 60 years, 60 বছর বয়সের পর থেকে প্রোটিনের অ্যাবজর্পশন, অ্যামিনো অ্যাসিডের অ্যাবজর্পশন কি হয়? ডিক্লাইন্স। There is decreased protein absorption when age is more than 55 to 60. 55 থেকে 60 বছর বয়স হওয়ার সাথে সাথে কি হয়? প্রোটিনের অ্যাবজর্পশন কমে যায়। তখন আলটিমেটলি কি হবে? সো there is decreased build up of the muscle, মাসলের বিল্ড আপও কমে যায়, and wasting of the muscle. কারণ প্রোটিন টার্নওভারের জন্য নতুন আমার অ্যামিনো অ্যাসিড দরকার না, সেগুলো মাসল ভেঙে আসতেছে, কারণ নতুন করে প্রোটিন তেমন একটা অ্যাবজর্ব হচ্ছে না বয়স্কদের ক্ষেত্রে, তাই না? সবাই বুঝতে পারতেছেন আমি কি বুঝতে চাচ্ছি? Yes, sir. Yes, sir. প্রোটিন অ্যাবজর্পশন সবচেয়ে বেশি হয় কি? গ্রোয়িং পিরিয়ড। মনে করো যাদের বয়স 2-3 বছর বয়স, বা যারা হচ্ছে যে 10 থেকে 12 বছর বয়স, এই সময়টাতে প্রোটিনের কি হয়? অ্যাবজর্পশনটা বেশি হয়, গ্রোয়িং পিরিয়ড। ওকে? এছাড়াও প্রোটিন অ্যাবজর্পশন বাড়ে যদি কেউ এক্সারসাইজ করে। প্রোটিন লস হয়, there is increased losses of protein during exercise, so there is increased absorption of the protein. তাই তুমি যদি এক্সারসাইজ করো, রেগুলার ব্যায়াম করো, all of you please here, this is the important message. তোমরা যদি রেগুলার এক্সারসাইজ করো, ব্যায়াম করো, তখন কি হবে? তোমাদের মাসল গুলো বিল্ড আপ হবে,
হ্যাঁ, মাসেল বিল্ড হবে এবং ইজিলি প্রোটিন উইল নট ব্রেক ডাউন, সহজে প্রোটিন ব্রেক ডাউন হবে না, মানে যখন অনেক বয়স হয়ে যাবে, তোমার 60 এর বেশি বয়স হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এই কারণে এক্সারসাইজ ইজ ভেরি নেসেসারি, ইট উইল ইনক্রিজ প্রোটিন অ্যাবজর্পশন। সো টুডে উই ওভারঅল আমি তোমাদের যেটা বলতেছি যে আমরা কি পড়লাম আজকে, যে প্রোটিনের ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এবং যে তিনটা আছে, কার্বোহাইড্রেট, লিপিড এন্ড প্রোটিন, ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, এর ভিতরে সবচেয়ে ভেরি স্মল ইজ প্রোটিন ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। প্রোটিন ডাইজেশন সবচেয়ে ছোট, হ্যাঁ, এবং ইজিলি তোমরা এটা করে নিতে পারবে। যে তোমরা এটা তোমাদের টেক্সট বই আছে, টেক্সট বই থেকে পড়বা। এবং অ্যাবজর্পশন ইউ মাস্ট রিড ফ্রম হোয়ার? প্রোটিন অ্যাবজর্পশন জ্ঞানন। জ্ঞান থেকে তোমরা, হ্যাঁ, জ্ঞান থেকে পড়ে নিবাই। এবং এরপরের ক্লাসে আমরা মেটাবলিজম শুরু করে দেব, ঠিক আছে? মেটাবলিজম এবং সাথে লোকাল হরমোন অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। মেটাবলিজম শুরু করার আগে তোমাদেরকে আমি অল্প পরিমাণে কোনটা পড়াবো, লোকাল হরমোন অফ জিআইটি ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে লোকাল হরমোনগুলো আছে সেগুলো, ঠিক আছে? আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? No, sir. আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্লাস চলতে থাকবে, কারণ আশা করি যে করোনা পরবর্তীতে সময়ে কলেজ খোলার কিছুদিনের ভিতরে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষা শুরু হয়ে যাবে, ক্লাস বাসায় একদম সময় নষ্ট করবে না। আমি আবার বললাম যে মেডিকেল স্টুডেন্টদের সময় নষ্ট করার মতো সময় নাই, ঘুমায়া গেম খেলা সময় নষ্ট করবে না। তোমরা যে যে পড়াগুলো আমরা ক্লাস নিচ্ছি, অনলাইনে রেগুলার ক্লাস করো, এবং তোমাদের যেসব বন্ধুরা ক্লাস করতেছে না, please inform all of your friends for online class. অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদেরকে বলো অনলাইন ক্লাস আমরা নিচ্ছি কেন। This is alternative way to maintain our syllabus, to complete our syllabus. Okay, তো সবাই তোমরা এই প্রোটিনের ডাইজেশন অ্যাবজর্পশনটা আজকেই এখনই শেষ করে ফেলো, ঠিক আছে? সামনের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। Stay home, stay safe. Okay.